অনেক দিন পর অনেক বিরতির পর ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অনেক ঝামেলা প্যারা অসুস্থতা কাটিয়ে ছোট্ট একটা ব্লগ নিয়ে হাজির হয়েছে। তো মূলত একটা বিয়ের দাওয়াতের জন্য আর কি ক্ষীর মুখের প্রিপারেশন আমার উপরে পড়ছিল, তো সেটার দায়িত্বের জন্য বাজারে গিয়েছিলাম ফল কিনতে। সবসময় বলি কোনো বিয়ে নেই, অনুষ্ঠান নেই, একটু সাজতে পারি না, ঘুরতে যেতে পারি না। আর হুট করে সুযোগটা চলে এসছে, কিন্তু হুট করে আবার এরকম একটা কাহিনী হবে সেটা ভাবতেও পারিনি। তো সেটা সামনে যেয়ে বলছি, আগে বাজারে যাই তারপর ফল কিনি আপনাদের সঙ্গে, সেটার অভিজ্ঞতা শেয়ার করি। তো এটা ব্রিজের সামনেই ডান দিকে যে দোকানটা, দুইটা দোকান আছে, ওইখান থেকে নিয়েছিলাম ফলটা। লোকটার কথা খুব সুন্দর, মিষ্ট। মানুষ তখন বিজনেস করে আসলে এটা নিয়ে, ওনার কথা বিশ্বাস করছিলাম, দেখেও নিচ্ছিলাম। তারপরেও যে ফল কিভাবে নষ্ট হয়েছে আসলে বুঝতেই পারলাম। বিশেষ করে আপেলগুলোর এক সাইডে একটু নষ্ট স্পট ছিল, যেটা আমার ডেকোরেশন করার সময় অনেক অসুবিধা হয়েছিল। যাই হোক, ফলগুলো নিয়ে বাসায় চলে আসছিলাম রাত্রে, এবং রাত ভর অনেক কষ্ট করে এই পেঁপে দিয়ে কিন্তু এই ঝুড়িটা ডেকোরেশন করছি। যেহেতু একা একা করছিলাম তাই আর ভিডিওটি নেওয়া হয়নি। এবং সকালে কিন্তু যে মাছ ফ্রাই আর চিকেন, ক্ষীর, এগুলো সব রেডি করছিলাম। আর আমার বোনকে দিয়েছিলাম ক্ষীরের থালাটা সাজানোর জন্য বাইরের থেকে। তো এই ক্ষীরের প্লেটটাও বাইরে থেকে সাজিয়ে নিয়ে আসায় আমার অনেকটা হেল্প হয়েছে। তারপরে আমি এগুলো রান্না করে আবার একটা প্রোগ্রামে গিয়েছিলাম আকিকার, সেখান থেকে কোনো রকমের খাওয়া দাওয়া শেষ করে এসে আবার কিন্তু থালা সাজানোর প্রিপারেশনে লেগে গিয়েছি, যেহেতু 3টার সময় খেতে বসবে ক্ষীর। কিন্তু আমি একটু লেট হয়ে গিয়েছিলাম, যেহেতু দাওয়াতে গিয়েছিলাম, ওখান থেকে আসতে যে লেট হয়ে যায়। তারপরও ঝটপট হাতে কিন্তু সব করে নিচ্ছিলাম। আর এই ক্ষীরের থালা পরিবেশন, ডেকোরেশন যেটাই বলেন, এটাতে আমি একদমই নতুন। আমি কখনোই আসলে করিনি। ইউটিউবে একটু ভিডিও দেখছিলাম আর সেই অনুযায়ী আমার নিজের মতন করে কিন্তু প্লেটগুলো সাজিয়ে দিয়েছিলাম। একটু ডিফিকাল্টি হয়েছিল, তারপরে এতটাও কঠিন না, মনের মতো করে সাজিয়েছি। সেম টু সেম হয়তো বা হয়নি। দাওয়াত খেতে যদি না যেতাম তাহলে হয়তো বা এত লেট হতো না। তারপরেও ওরা আসলে কিছুই বলেনি, আমি যখন নিয়ে গেছি তখনই বসছি খেতে। তো ভালো লাগছিল। এগুলো সব দেওয়া আসার পরে বাসায় এসে আবার কিন্তু শাড়ি পরে গিয়েছিলাম, আর বাসায় আসার পরেই গাটা একটু গরম গরম লাগছিল। ভাবছিলাম শাড়ি পরবো কি পরবো না, তারপরে সবাই পরছে দেখে পরে গিয়েছি। আর যাওয়ার পরে ওইটাই হয়েছে শেষ। এত পরিমাণ শীত আর ঠান্ডা লাগছিল, বুঝতেও পারিনি যে বাসায় আসার পর আমার এমন একটা অবস্থা হবে। খুবই ভয়াবহ ঠান্ডা, জ্বর চলে আসছিল। আমি তো প্রোগ্রামে সবাইকে বলে আসছিলাম বিয়ের দিন শুক্রবার সবাই শাড়ি পরে আসবে, আমিও শাড়ি পরবো, যেহেতু শাড়ি পরা হয় না সহজে। কিন্তু সেই কথাটা আমি নিজেই রাখতে পারিনি। বাসায় আসার পর আমার এত পরিমাণ জ্বর আসে, এত পরিমাণ যে আমি 3 দিন বেডে শুয়ে রেস্ট নিয়েছি। ঠান্ডা, জ্বর, মাথা ব্যথা, বমি, এমন কোনো কিছু নাই, বাদ ছিল না। তো এই হয়েছে অবস্থা। যেটা আসলে আপনি ভাববেন সেটা যে হবে এরকম না। যতই আশা করি, ভাবি যে এটা করব ওটা করব, আল্লাহ যেটা চাইবে সেটাই হবে। তো এত চাইলাম অনুষ্ঠানে শাড়ি পরবো, একটু মজা করব, আনন্দ করব, সেটা কিন্তু আল্লাহ না চাইলে হবে না। তো এটাই হচ্ছে মূল ফ্যাক্ট। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। তো আশা করি আমার অনেক দিন পর ছোট্ট এই ব্লগটা আপনাদের সবার খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিন। সবাই ভালো থাকুন এবং সবাই নিজের যত্ন নিন। আল্লাহ হাফেজ।